ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে ফের ভারতীয়র মৃত্যু। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে, ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে ফের ভারতীয়র মৃত্যু। ওমানের রাজধানী মাস্কাটে মৃত্যু হলো দুজন ভারতীয়র। দুই ভারতীয়র মৃত্যু হলো এই যুদ্ধে। ওমানের রাজধানী মাস্কাটে যুদ্ধের আজ 14 দিন। ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে ফের ভারতীয়র মৃত্যু। ভারতের বিদেশ মন্ত্রক যেটা জানিয়েছে, দুই ভারতীয়র মৃত্যু হয়েছে ওমানের রাজধানী মাস্কাটে। রাজস্বী, আর কি খবর রয়েছে? দেখো, ওমানের রাজধানী মাস্কাটে দুজন ভারতীয় রীতিমতন ইনজিওর্ড হয়েছেন এবং দুজন মারা গিয়েছেন, একজন নিখোঁজ আছেন, এইরকম খবর আসছে। এবং ওখানে আজকে গালফের অতিরিক্ত সচিব এই ব্রিফিং করেছেন এবং এটা বোঝা যাচ্ছে যে ইরানের প্রতিবেশী দেশ যেগুলোর ওপরে হামলা চালাবে না বলে একটা কথা বলা হয়েছিল, সেটা কিন্তু মোস্তাফা খোমেনি ক্ষমতায় আসার পর পরিষ্কার হয়ে গেছে যে মধ্যপ্রাচ্যের যে 8টি দেশ ইরান সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং যেখানে যেখানে আমেরিকান সেনাঘাঁটি রয়েছে সেই সমস্ত জায়গায় ইরান আক্রমণ চালিয়ে যাবে। এটা দ্ব্যর্থহীন ভাষায় মোস্তাফা খোমেনি, যিনি এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি পরিষ্কার করে দিয়েছেন এবং তার বাস্তব যে পরিস্থিতি সেটাতে দেখা যাচ্ছে হামলা চলছে। এবং তাদের সবচেয়ে বড় কথা যে দুজন ভারতীয়ের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন জখম হয়েছেন, এটাও কিন্তু ওমান সূত্রে জানা যাচ্ছে। ওমানের ওখানে যারা বিদেশ মন্ত্রকের সচিব রয়েছেন, যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন, তাদের তরফে জানানো হয়েছে যারা অন্যান্যরা আছেন, অন্যান্য ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ ভারতীয় নাগরিক রয়েছেন, তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ভারতের তরফেও এই সমস্ত দেশগুলোর সঙ্গে যেমন কথা হয়েছে, ওমানের সঙ্গেও কথা হয়েছে। এবং এটা সোহার বলে একটা শহরে, মাস্কাটের সোহার বলে একটা শহরে, সেই জায়গায় এই ঘটনাটা ঘটেছে এবং সেখানে হামলা হয়েছিল এবং সেই হামলাতেই কিন্তু দুজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এটা অফিসিয়ালি মাস্কাটের প্রশাসন স্বীকার করে নিয়েছে, জানিয়ে দিয়েছে এবং তাদের দেহ কিভাবে নিয়ে আসা যায়, ভারতে পাঠানো যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ সরাসরি কিন্তু ভারতের গায়ে এই যুদ্ধের আঁচ এসে বারবার লাগছে, যেমন বিভিন্ন অন্যান্য বাণিজ্যিক দিক থেকে, তেমন সরাসরি ভারতীয়দের মৃত্যুর ঘটনাতে আরও বেশি উদ্বেগ বাড়ছে এই যুদ্ধকে কেন্দ্র করে। একেবারেই দেখো, সেই পুরনো কথা, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়, সাধারণ মানুষের প্রাণ চলে যাচ্ছে। যে খবর পাওয়া যাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে, দুজন ভারতীয়ের মৃত্যু হয়েছে আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধে। Eles coloca baga, baga. Olha, ele é muslim. Você quer mina? Muslim foi? Ué. এই যুদ্ধে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, 11 জন গুরুতর আহত হয়েছে, তার মধ্যে 10 জনই ভারতীয় আর দুজন ভারতীয়ের মৃত্যু হয়েছে। দেখুন, বাণিজ্যিকভাবে তো প্রভাব পড়েছে এই পশ্চিম এশিয়ার যুদ্ধের। আজ একেবারে হেসেলে গিয়ে টান পড়েছে, যেভাবে গ্যাসের যোগানে টান পড়েছে, সিলিন্ডার কিনতে মানুষ লম্বা লাইন দিচ্ছেন এবং পাচ্ছেন সেই বিকেলে কোথাও কোথাও কালোবাজারির অভিযোগ উঠছে। এলপিজি সিলিন্ডারের অভাবে সমস্যা বাড়ছে প্রতিদিন প্রায় সব রাজ্যে। পরপর হোটেল বন্ধ, অনিশ্চয়তায় রেস্তোরাঁ, কেটারিং ব্যবসাতেও এলপিজি সরবরাহে বেনজির সংকটের জায়গা তৈরি হয়েছে। ডিস্ট্রিবিউটরদের অফিসে দেখা যাচ্ছে লম্বা লাইন। আলমবাজার এলাকার বাসিন্দা মায়ারানী বসু মারা গিয়েছেন। তার শ্রাদ্ধানুষ্ঠানের কাজ আজকে সকালবেলা। তার আগের দিন সন্ধ্যাবেলা ক্যাটারারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা শ্রাদ্ধানুষ্ঠানের রান্নার কাজ করতে পারবেন না, তার কারণ তাদের কাছে এলপিজি সিলিন্ডার নেই।
মাথায় হাত পরিবারের লোকজনের, তার কারণ ইতিমধ্যেই প্রায় 100 মানুষকে নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে, তারাও আসবেন বেলার দিকে। তাহলে কি হবে? ক্যাটারারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে বাড়ির থেকে যদি তারা এলপিজি সিলিন্ডারের বন্দোবস্ত করে দেন তাহলে এই কাজ উতরে যেতে পারে। শেষমেশ যা হবার তাই, পরিবারের সদস্যরা তারা এখানে এলপিজি সিলিন্ডার দেন এবং তারপরে রান্না শুরু হয় এবং বাড়ির লোকের থেকে নেওয়া এলপিজি সিলিন্ডার তা দিয়েই ক্যাটারার যাবতীয় আয়োজন করেন। ভাই বোনের মধ্যে আলোচনা করে একজনের সিলিন্ডার এনে দেওয়া হলো, নাহলে কি করে রান্না হবে? তাহলে তো মায়ের কাজই হবে না। ওই জন্যে আমরা বললাম যে আমাদের তো সবারই ডবল সিলিন্ডার আগে থেকে তো রাখা আছে, সেই দাদার ঘর থেকে নিয়ে এসে দেওয়া হলো। এবার এরপরে যে এই যে এখানে শেষ হলে এবার ওদের ঘরে রান্না কি করে হবে, এটা একটা সমস্যা, ওটা পরে দেখা যাবে, আগে তো কাজটা হয়ে যাক। কী করবো, লাস্টে যা অবস্থা, সিলিন্ডার তো পয়সা দিয়েও পাওয়া যাচ্ছে না, ব্ল্যাকেও পাচ্ছি না। লাস্টে তো আমি পার্টিকে বললাম কী করা যাবে, নাহলে কাজটা পোস্টপোন করতে হবে, পেছাতে হবে। তখন ওরা রাজি হলো, তার জন্যই কাজটা শুরু করতে পারলাম, নাহলে তো বন্ধ করতে হবে। 4,000 5,000 টাকা দাম বলছে, তাও চাইছি, তাও নেই। মানে আজকে বললে হয়তো 2 দিন পরে দেবে, কিন্তু আমার কাজটা তো করতে হবে। অর্ডার নেওয়ার আগে পার্টিকে বলছি আপনারা একটু সিলিন্ডারের ব্যবস্থা করবেন, যতদিন না এরকম সমস্যার সমাধান হচ্ছে। কিছু করার নেই, কাজ করতে তো অসুবিধে নেই, আমাদের সব রয়েছে, সিলিন্ডারের অভাব হয়ে যাচ্ছে। ক্যাটারারের বক্তব্য যে তিনি বহু চেষ্টা করেছেন, 4,500 5,000 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার, আর তাই পরিবারের সদস্যদের কাছেই হাত পাততে হয়েছে। যদি তারা সিলিন্ডারের ব্যবস্থা করেন তাহলে রান্নার হাঁড়ি চাপবে। শান্তনু দত্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিম এশিয়া যুদ্ধ যেন এ দেশের মানুষকে কয়েক দশক পিছনে নিয়ে চলে গেল। এআই এর যুগে ফিরিয়ে আনলো কয়লার ব্যবহার। বাণিজ্যিক গ্যাসের আকালে এমনিতেই বহু খাবারের দোকান আর রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছে, আর যারা খুলে রেখেছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন, তারা এখন নির্ভরশীল সেই কয়লার ওপর। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ টাউনের এনকেডিএ মার্কেটে। এখানে অধিকাংশ খাবারের দোকানই বন্ধ হয়ে গিয়েছে, কারণ গত কয়েকদিন ধরে বাণিজ্যিক গ্যাস পাওয়া যাচ্ছে না। হাতে গোনা কয়েকটি দোকান খোলা, আর তারা বেঁচে থাকার জন্য উনুন তৈরি করেছেন। কেমন আমার সহকর্মী সন্দীপকে সেটাই দেখাতে বলছি যে একেবারে উনুন তৈরি করা হয়েছে দোকানের মধ্যে, সেইখানে কয়লা দিয়ে চলছে রান্না। গ্যাস পাওয়া যাচ্ছে না, বহু দোকান ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা এই মুহূর্তে যে দোকানে রয়েছি সেখানে তারা বিকল্প পথ অবলম্বন করেছেন। একটু শুনে নেব যে এই উনুন আপনারা কবে বানালেন? মঙ্গলবার থেকে তো মূলত আকাল শুরু হয়েছে গ্যাস। ওই দিন থেকেই আমাদের রাতারাত বানানো হয়েছে, না হলে গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। আর এত চড়া দামে যাও পাওয়া যাচ্ছে দু একটা, এত চড়া দামে তো আমাদের কাজ করা যাবে না, কারণ খাবারের দাম তো বাড়ানো যাবে না। আর আমরা এতগুলো ছেলে কাজ করি। আপনাদের ডেলি এখানে কতগুলো গ্যাস লাগতো? আমাদের 4টে গ্যাস লাগে প্রত্যেকদিন। সেখানে এখন একটাও পাচ্ছে না, একটাও পাওয়া যাচ্ছে না। একটা এই সিলিন্ডারগুলো দেখা যাচ্ছে, এটা ছোট একটা সিলিন্ডার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে কয়লার উনুনটা ধরানোর জন্য, আর বড় গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। কয়লা দিয়েই কি সমস্ত রান্না হচ্ছে? কয়লা দিয়ে সমস্ত রান্না হচ্ছে। আমি ক্যামেরাম্যান সহকর্মী সন্দীপকে একটু দেখাতে বলছি। এই যে কিচেন দেখা যাচ্ছে এনকেডিএ মার্কেটের একটি দোকান, তাদের আগে 4টি ওভেন ছিল, সেই 4টে ওভেনে সমস্ত রান্না হতো। কিন্তু বর্তমানে বাণিজ্যিক গ্যাসের অভাবে সেই ওভেনগুলি বন্ধ। তারা এই কিচেনের ভিতর 2টি উনুন তৈরি করেছেন, কয়লার উনুন, আর কয়লা দিয়েই যাবতীয় যা রান্না সবই তারা এখানে সেই সমস্ত রান্নার কাজ করছেন। কিন্তু এভাবে কতদিন চলবে? কয়লাও কি পাচ্ছেন? কয়লাটা এখন পাওয়া যাচ্ছে, এরপরে তো দামটাও ঠিকই আছে, কিন্তু এটাও বেড়ে যাবে। যেহেতু গ্যাস পাওয়া যাচ্ছে না, সবাই চেষ্টা করবে যে কয়লা থেকে কেউ তো খাবার বন্ধ করতে পারবে না, আর মানুষকেও খেতে হবে। তারা হয় কেউ উনুন দিয়ে এই রান্নার কাজ করছেন, নতুবা অন্য কোনো পথ, ইলেকট্রিক কোনো ইকুইপমেন্ট, ইন্ডাকশন ওভেন, সেই সব ব্যবহার করেই দোকান খোলা রাখার চেষ্টা করছেন। কিন্তু ব্যবসায়ীরা বলছেন এইভাবে কতদিন যদি বাণিজ্যিক গ্যাস না আসে, তাহলে আগামী দিনে এই ব্যবসা চালানোই কঠিন হয়ে যাবে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, নিউ টাউন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।